আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের বহুল আলোচিত একটি সমস্যা নিয়ে। যদিও আমাদের দেশে অনেক বড়, বড় সমস্যা আছে, যেগুলো থেকে আমরা মুক্তি বা পরিত্রাণ পেতে চাচ্ছি কিন্তু পাচ্ছি না। কিয়ামত পর্যন্ত পাবো কিনা তাও জানি না। তারপরেও যেহেতু পৃথিবীতে জন্ম হয়েছে আমাদের মতো মানুষ এবং জিন জাতির জন্য। আর আমরা মানুষ জাতি যখন এত পৃথিবীটাতে এখন বসবাস করছি, তাই না বললেই নয়। কেউ না কেউ বলতে হবে। আমি তো আর অন্যভাবে নিজেকে দেশের কোনো ক্ষেত্রে কাজে লাগাতে পারছি না। কিন্তু এই ইউটিউবের সাহায্যে নিজেকে চাচ্ছি যে একটু হলেও জনগণকে একটু সচেতন যদি করতে পারি বা আন্দোলন করে যদি এখান থেকে একটু হলেও পরিত্রাণ পেতে পারি, তাহলে হয়তোবা আমি একটু হলেও সার্থক। তাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আমাদের দেশে বিভিন্ন দেশের যে ওষুধ কোম্পানি আসছে বা আমাদের দেশে যে ওষুধ কোম্পানিগুলো আছে তাদের সম্পর্কে, ডাক্তার সম্পর্কে, রোগী সম্পর্কে এবং যারা এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট আছেন তাদের সকলের সম্পর্কে। দেখুন, যদি আমরা ভেজাল ওষুধ খাই তাহলে আমাদের কি, কি ক্ষতি হতে পারে? সর্বপ্রথম ক্ষতি হবে গুণগত মানের যে ওষুধ তৈরি যে কারখানাগুলো আছে ওগুলো বন্ধ হয়ে যাবে এবং ক্ষতিগ্রস্ত হবে। যার কারণে নীতিবান, ত্যাগী, সুশীল মানুষ ও উদ্যোক্তা যারা আছেন তারা তাদের যে আশা, এই আশা হারিয়ে ফেলবে এবং তারা আর এই কাজে ইনভলভ হবে না ভবিষ্যতে। তাহলে আমাদের কত বড় ক্ষতি হবে একটু অনুমান করুন। দ্বিতীয়ত, অসুস্থ ব্যক্তি আর্থিক, মানসিক এবং শারীরিক ক্ষতিগ্রস্ত হবে। আর এর ফলে এই সমস্যা প্রজন্ম টু প্রজন্ম যাবে। যেমন আমার বা আমার স্ত্রীর দুজনের যে গর্ভজাত সন্তান আসবে, সেই সন্তানও এই ক্ষতিগ্রস্ত হবে এবং তারা যে সুস্থভাবে এই সমাজে তাদের জীবনযাপন করবে তা করতে পারবে না। যার ফলে একটি জাতি ধ্বংস করতে আমরা যে জিনিসগুলো বেশি পায়তারা করব তার মধ্যে বা করে খাদ্য, শিক্ষা এবং ধর্ম। এই ৩ টার মধ্যে যদি ভেজাল দেন তাহলে ওই জাতিটার আর সোজা হয়ে দাঁড়ানোর অপেক্ষা রাখে না। তারা নিঃস্ব হয়েই সারা জীবন যাপন করবে। আর আমরা এগুলোতেই বেশি মানুষদেরকে আমি বলব অ্যাডিক্টেড করে রাখছি, ইনভলভ নয়। যার জন্যে আমাদের সমাজে অসাধু, দুর্নীতিবাজ, নীতিহীন মানুষগুলো রাতারাতি অর্থের মালিক হচ্ছে এবং দেশ পরিচালনায় অংশগ্রহণ করতে পারছে। কারণ তাদের টাকার অভাব নেই। তারা আমার মতো ১৫ থেকে ৪০-৫০ বছর বা আরও অব্দি অনেক মানুষদেরকে শুধু চরকি নিয়ে ঘোরাচ্ছে, নাটাই হাতে নিয়ে ঘোরাচ্ছে। কোটি, কোটি মানুষদের ঘোরাতে পারছে। কারণ তাদের কাছে প্রচুর টাকা আছে। আর এদেরকে যদি আপনি রুখে যেতে চান বা রুখতে চান, অবশ্যই আপনাকে অনেকগুলো পদক্ষেপ নিতে হবে। তার মধ্যে সর্বপ্রথম আমাদের যে পদক্ষেপটা নিতে হবে সেটা হলো সচেতন হতে হবে। তারপর জাতির অধিকাংশ মেধা, ব্যক্তিত্ব, সৃজনশীলতা বিনষ্ট হয়ে যাবে এবং সেই জাতি অবশ্যই দিশেহারা হয়ে পড়বে। অন্য দেশের প্রতি বা অন্যদের প্রতি নির্ভরশীল হয়ে থাকবে। এখান থেকে মুক্তির উপায় কি? অবশ্যই মুক্তির কোনো উপায় আছে। যেহেতু সমস্যা, যে সমস্যার সমাধান নেই সেটা সমস্যা না। যেমন মৃত্যু। একদিন না একদিন আমাকে মরতে হবে। আমি পৃথিবীর যাই খাই না কেন, যেখানেই থাকি না কেন, একদিন আমাকে মরতে হবে। তার মানে এটা সমস্যা না। এটা প্রকৃতিগতভাবে একটা রীতি। আমাদের মরতে হবে। কিন্তু তারপরেও কে না চায় এই পৃথিবীতে সুন্দরভাবে অনেকদিন বেঁচে থাকতে? কে না চায়? এখান থেকে মুক্তির উপায় কি? সর্বপ্রথম দেশের সরকার ব্যবস্থা মানে সরকার এবং দেশের মানুষদের সুন্দর একটি কমিটি গঠন করতে হবে। মানে সেটা গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত যেকোনো জায়গায় কমিটি গঠন থাকবে। মেইন কমিটি থাকবে, সেটা উপকমিটি কমিটি করে গঠন করতে হবে। সুষ্ঠু তদারকি করতে হবে। তদারকিটা কি? যেকোনো কোম্পানির ওষুধ গ্রাম থেকে শহরের যেকোনো জায়গায় থাকুক, যেকোনো অঞ্চলে থাকুক, সেখানে যেয়ে ৩ মাস, ৬ মাস বা বছরব্যাপী ওই ওষুধটা কিনে নিয়ে ওই কমিটির যেকোনো একজনে কিনে নিয়ে ওটা পরীক্ষা করবে যে আসলে এটা গুণগত মান ঠিক আছে কিনা বা কোনো ভেজাল ওষুধ কিনা বা অন্য কোনো ত্রুটি আছে কিনা, মেয়াদ শেষ হয়েছে কিনা, এভাবে পরীক্ষা করবে। পরীক্ষা করার পর যদি সেটা ভালো হয় তাদেরকে অবশ্যই পুরস্কার দিতে হবে এবং জাতির সামনে তুলে ধরতে হবে। আর যদি সেটা খারাপ হয়, সমস্যা থাকে, একজন মানুষের জীবন নাশ অথবা ক্ষতির কোনো কারণ হয়ে থাকে, অবশ্যই তাকে শাস্তির বিধান দিতে হবে। সেই শাস্তির মধ্যে তাহলে আবার কে থাকবে? সেই শাস্তির মধ্যে থাকবে ওই কোম্পানি মালিক, কোম্পানির সাথে যারা চাকরি করে তারা, একজন ডাক্তার যদি সে ওষুধ লেখে সেই ডাক্তারও,
বলবেন যে ডাক্তার লিখলে কেন? ডাক্তার যদি ভুল বা এমন কোনো কোম্পানির ওষুধ লিখলো যে কোম্পানির ওষুধগুলো গুণগত মান নেই, সে পরীক্ষা না করেই শুধু টাকার লোভে বা পুরস্কারের লোভে অতিরিক্ত বড়লোক হওয়ার কারণে, সেটা ডাক্তারও এখানে ঋণী, যে ব্যবসা করে সেও এখানে ঋণী, যে চাকরি করে সেও ঋণী, যে বানিয়েছে সেই কোম্পানিটাও এখানে ঋণী। সবাই একসাথে হবে। আবার পুরস্কার পেলে সবাই ক্রমান্বয়ে আস্তে, আস্তে সব জায়গায় পুরস্কার পাবে। চাকরিজীবী যারা ব্যবসা করে এবং সংশ্লিষ্ট যেকোনো ব্যক্তি, সেটা ফার্মেসি হতে পারে, যারা ওষুধ বিক্রি করবে তারাও এখানে শাস্তি পাবে। সেই শাস্তিটা শুধু একটা না, সেই শাস্তিটা হবে তদন্ত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করে সেই বিচারে জেল হবে, জরিমানা হবে এবং অনুমতি বা লাইসেন্স যেটা সেটাও বাতিল হবে। এভাবে যদি আমরা আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারি, তাহলে অবশ্যই, অবশ্যই যে কোনো দুর্নীতিগ্রস্ত, নীতিহীন মানুষ বা জাতি ধ্বংসকারী মিল, ফ্যাক্টরি, কারখানা, সেটা যে কোনো কোম্পানির যে কোনো খাদ্য হোক, ওষুধ হোক, ব্যবসা হোক, যে কোনো জিনিসের মধ্যে, বিশেষ করে খাদ্য আর এই যে ওষুধগুলো, অর্থাৎ মানুষ রিলেটেড যেগুলো খেলে মানুষ, যেমন একটা পোশাক নর্মাল হলো সমস্যা নেই, ছিঁড়া হলো কোনো সমস্যা নেই, একটা জুতো একটু ছিঁড়া হলো সমস্যা নেই, কিন্তু একটা ওষুধ যদি মেয়াদোত্তীর্ণ হয় বা নষ্ট হয়, সেটা যদি গুণগত মান না থাকে, তাহলে সে মানুষটাই মারা যাচ্ছে। সে যদি একটা বাবা হয়, সে যদি একটা মা হয়, সে যদি একটা বয়স, মানে আমরা জানি যে ১৫ বছরের নিচে যারা আছে তারা আমাদের দেশে নির্ভরশীল ব্যক্তি। কিন্তু এই ছেলেটি যদি অনার্স মাস্টার্স পাস করা হোক, ডাক্তার হয় অথবা ইঞ্জিনিয়ার হয় অথবা প্রকৌশলী হয়, একজন শিক্ষক হয় বা অন্য যেকোনো পেশার যদি হয়, তার বয়স যদি ২৫ হয় বা ৩০ হয়, সে এই জাতিটাকে এখন দিবে। এই দেওয়ার সময় যদি সে মারা যায়, মানে তাদের মতো অনেক ছেলে বা মেয়ে মারা যায় এই সমাজে, তাহলে এই সমাজটা কেমন হবে? এই দেশটা কেমন হবে? একটু ভাবুন তো। আমরা করি না কেন? লাভ করি। ৳১০ জায়গায় ৳১২ লাভ করি। কিন্তু সেটা গুণগত মান নিয়ে করি। কিন্তু সেটার গুণ নাই। সেটা সাধারণ একজন মানুষকে এই সামান্য একটু টাকা দিয়ে, ডাক্তারকে টাকা দিয়ে, কিন্তু ব্যবসায়ীদের টাকা দিয়ে অথবা মালিক অল্প দিনের মধ্যেই এই দেশের মধ্যে কোনো দুর্নীতিগ্রস্ত হয়ে বা নীতিহীন হয়ে সে অল্প দিনেই নরমাল একটা ওষুধ দিয়ে, অন্য যারা সঠিকভাবে ওষুধ দিচ্ছে তাদের অনেক টাকা বেশি লাগছে, তাদের সমস্যা হচ্ছে, তারা অন্য দেশ থেকে বিভিন্ন ধরনের কাঁচামাল সংগ্রহ করে পরিচালনা করতেছে, তাদের ক্ষতিগ্রস্ত করে, তাদের বা বিদেশি সুনামধন্য অনেক কোম্পানি আছে, তারা হাত গুটিয়ে চলে যাচ্ছে। শুধু এই আমাদের সামান্য কিছু ডাক্তার, কিছু অসৎ ব্যবসায়ী, কিছু অসৎ মালিকের জন্যে বা চাকরিজীবীর জন্য। কেন? তা হবে কেন? প্রতিযোগিতায় আসুন, সঠিকভাবে আসুন। ধরুন ২ জন শিক্ষক পড়াচ্ছে। যে শিক্ষক সবচাইতে সুন্দর পড়াবে, ছাত্রছাত্রীরা সুন্দরভাবে পছন্দ করবে বা তাদের দ্বারা উপকৃত হবে, তাদের রেজাল্ট ভালো হবে, সেই শিক্ষককে আপনি বেস্ট টিচার বানান। মানে ইঞ্জিনিয়ারের ক্ষেত্রেও, যে ইঞ্জিনিয়ার বিভিন্ন ধরনের দালান হোক, তারপর রাস্তাঘাট হোক বা অন্য যাই হোক না কেন, সেটা ভালো হবে, দীর্ঘস্থায়ী হবে, সুন্দর দেখা যাবে। সেটা পরীক্ষা করে দেখবে যে না কোনো ত্রুটি নেই, তাকে পুরস্কার দিন। অহরহ সব জায়গায় পুরস্কার দিবেন। অহরহ দেশের, আমাদের এই মূল্যবান মানুষদের জীবন, এই পৃথিবীটাই তো মানুষের জন্য। এই মানুষের জীবন নষ্ট করে দিবেন। তারা ধুঁকে, ধুঁকে মারা যাবে। তাদের পরিবারটা নষ্ট হবে, ধ্বংস হয়ে যাবে। এই জাতিটাকে আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারব না, তা তো হয় না। এখনই সময় আছে। এখনই সময় এসেছে। সকল জনতা, ছাত্র হোক, ছাত্রী হোক, সাধারণ মানুষ হোক, সবাই মিলে একসাথে সোচ্চার হন। কোনো জায়গায় যদি কোনো ভুল দেখেন, সবাই মিলে একযোগে সেটার প্রতিহত করার চেষ্টা করুন। তাহলেই আমাদের দেশটা সুন্দর করতে পারবো। তা নাহলে সম্ভব না। তা না হলে আবার এই অসাধু, এই দুর্নীতিবাজ বা কি বলবো, মানুষকে চুষে খাওয়ার, সমাজ চুষে খাওয়ার, রাষ্ট্র চুষে খাওয়ার মানুষ এখন আবার অঙ্কুরোদ্গম হবে এবং একটা সময় আবার বিশালভাবে এই সমাজটাকে আঁকড়ে ধরবে। তখন আবার পারবেন না। এজন্যে এখন থেকেই সুন্দর করে সামনের দিকে এগিয়ে যান। যেখানেই দেখবেন যে ত্রুটি, সুষ্ঠু তদন্ত করে তার বিচার ব্যবস্থায় আনুন এবং তাকে শাস্তি প্রদান করুন। যাতে এটি এই সমাজ ব্যবস্থায়, এই রাষ্ট্র ব্যবস্থায় সবার সামনে বিস্তৃত হয় এবং সবাই যেন এটাকে একটা আদর্শ হিসেবে গ্রহণ করে এবং আমাদের দেশটা, আমরা জানি সোনার বাংলা নাম, এই সোনার বাংলা হিসেবে এই পৃথিবীতে পরিগণিত হই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ থেকেই সচেতন হন। আজ থেকেই সচেতন হন। অন্যের সন্তান মারা গেলে যদি আপনি কষ্ট না পান, আপনার সন্তান, আপনার বাবা বা আত্মীয়-স্বজন যেই হোক, মারা যাক না, মা মারা যাক, বা অন্যরা মারা যাক, তারাও কষ্ট পাবে না। আসুন, আমরা পৃথিবীর সকল মানুষকে আমাদের দেহের একটা অঙ্গ হিসেবে গ্রহণ করি। আমাদের একটা চোখ নষ্ট হলে যেমন আমার কষ্ট লাগবে, অন্য মানুষ মারা গেলে বা অসুস্থ হলেও
আমি বলতেছি না যে অসুস্থ হবে না, অসুস্থ হবে, কারণ মানুষই অসুস্থ হবে। কিন্তু সেজন্য সঠিক চিকিৎসা এবং সঠিক ওষুধ, সঠিক খাদ্য এ যতদিন বেঁচে থাকবে ততদিন যেন সুন্দরভাবে থাকতে পারে। কারণ আমরা একদিন মারা যাবো এটা ঠিক। কিন্তু যতদিন বেঁচে থাকবো ততদিন যেন একটু সুস্থভাবে বেঁচে থাকতে পারি। সুস্থভাবে জীবনযাপন করতে পারি, পরিচালনা করতে পারি এ দেশের মানুষের সাথে, অন্য বা দেশের মানুষের সাথে। আজ থেকেই আমরা সবাই সচেতন হই, শপথ গ্রহণ করি, নিজে অন্যায় গ্রহণ করব না, অন্যকে অন্যায় করতে দেব না। সেটা যেকোনো বয়সের, যেকোনো লিঙ্গের মানুষ হন, সমস্যা নেই। আসুন প্লিজ এ দেশটাকে আমরা আবার সুন্দর করে সাজাই। আমাদের দেশটা রোল মডেল হয়ে থাকুক পৃথিবীর 200+ দেশের মধ্যে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।